নমস্কার দর্শক বন্ধুরা, হৃদয় মনের হদিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ঘুম নিয়ে। আমরা রোজ ঘুমাই, সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আজকের আলোচনা। ঘুমের সময় আপনার শরীরে যে 12টি অদ্ভুত ঘটনা ঘটে, যা আপনি হয়তো জানতেনই না। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। 12 নম্বর পয়েন্টটা আপনার যদি না জানা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আশ্চর্য করবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। আপনি যখন রাতে চোখ বন্ধ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন, ঠিক সেই মুহূর্তে আপনার শরীর এমন কিছু কাজ করে, যেগুলো কিন্তু শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনি ঘুমোচ্ছেন না, বরং মনে হবে আপনি একটা অন্য এক জগতে আপনি ঢুকে পড়েছেন। অদ্ভুত লাগছে কথাটা, কিন্তু রোজই কিন্তু এই ঘটনা ঘটে থাকে। আজকের ভিডিওতে আমরা জানবো ঘুমের সময় আমাদের শরীরে ঘটে যাওয়া 12টি অদ্ভুত, রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা, যেগুলো আমাদের ঘুম নিয়ে যে আমাদের ভাবনা আছে, সেটাকে হয়তো বদলে দিতে পারে। চলুন শুরু করি আজকের এপিসোড। শেষ পর্যন্ত দেখুন, নিশ্চয়ই আপনাকে নতুন করে আবার ভাবাবে। প্রথমত, আপনি যখন ঘুমান, আপনার মস্তিষ্ক কিন্তু তখনও জেগে থাকে। হ্যাঁ, মস্তিষ্ক কিন্তু জেগে থাকে। ঘুমের সময় আমাদের শরীর বিশ্রাম নেয়, এটা আমরা সবাই জানি। কিন্তু মস্তিষ্ক, সে তখন কিন্তু পুরোপুরি বন্ধ হয় না, বরং সে কাজ করে যায়। সে স্মৃতিগুলোকে আমাদের পরপর সাজায়, আবেগগুলোকে প্রসেস করে, এবং ভবিষ্যতের জন্য সে কিন্তু আস্তে আস্তে প্রস্তুতি নেয়। বিশ্বাস করবেন কি কথাগুলো? হ্যাঁ, তাই ঘটে। কিছু কিছু অংশ ঘুমের সময় জেগে থাকার সময়ের থেকেও বেশি কিন্তু সক্রিয় থাকে। খুব অদ্ভুত ব্যাপারটা। আমাদের মস্তিষ্ক সবসময় সেভাবে সক্রিয় থাকে। আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আপনার মস্তিষ্ক, সে কিন্তু কাজের যেরকম ওভারটাইম, সেরকম ওভারটাইম করছে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, যখন আমরা ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকলেও কিন্তু মস্তিষ্ক ঘুমায় না, সে নিরন্তর যে কাজ করে চলেছে, সেটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে। একমাত্র ব্রেন ডেথ হলেই তার কার্যকারিতা কিন্তু সম্পূর্ণ থামে, তার আগে কিন্তু কাজ সে করেই যায়। দ্বিতীয়ত, এই সময় শরীর নিজেকে মেরামত করে। এটা আমরা সবাই জানি যে ঘুমালে আমাদের শরীর কিন্তু মেরামত হয়। ঘুম হলো শরীরের সেই গোপন সার্ভিস সেন্টার। আমরা যেমন গাড়িগুলোকে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে সার্ভিসিং করে, ঠিক সেই রকম এই সময় আমাদের ক্ষত সারানো হয়, পেশিগুলো আছে আমাদের শরীরে, সেগুলো মেরামত হয়, এবং নতুন কোষ সেই সময় জন্ম নেয়। এই কারণেই যদি আমাদের গভীর ঘুম না হয়, তাহলে কি হয়? শরীর ক্লান্ত লাগে, ব্যথা বেড়ে যায়, এবং আমাদের দ্রুত বয়স যেন বেড়ে যায়, বয়সের ছাপ পড়ে যায়। ঘুম কম হওয়ার মানে হচ্ছে শরীরের যে সার্ভিস সেন্টার, সেটাকে বাতিল করে দেওয়া। তৃতীয়ত, আপনি রাতে আসলে একটু কিন্তু লম্বা হন। হ্যাঁ, এটা সত্যি। ঘুমের সময় আমাদের মেরুদণ্ডের উপর কিন্তু, যখন শুই, আমাদের আমাদের মেরুদণ্ডের উপর চাপগুলো কমে যায়। ফলে আমাদের মেরুদণ্ডের মধ্যে যে ডিস্কগুলো আছে, সেগুলো কিন্তু একটু করে প্রসারিত হয়। ফলে সকালে উঠে আপনি প্রায় 1 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে গেছেন অনুভব করতে পারবেন। দিনের শেষে আবার কিন্তু কাজ করতে করতে সেটা আবার ছোট হয়ে যায়। তাই সকালবেলায় যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, তখন দেখবেন একটু লম্বাটে লাগে নিজেকে, না একটু একটু আলাদা আলাদা লাগে। দেখবেন লক্ষ্য করে, আয়নার সামনে দাঁড়িয়ে ভোরবেলায় একটু লম্বা হয়ে যান এই সময়। চতুর্থত, মস্তিষ্ক নিজেই নিজেকে ধুয়ে ফেলে, মানে সাফ করে, পরিষ্কার করে। ঘুমের সময় মস্তিষ্ক কাজ করে এক ধরনের বিশেষ সিস্টেম আছে, সেটাকে বলা হয় গ্লিমফ্যাটিক সিস্টেম। সহজ ভাষায় এটাকে মস্তিষ্কের ড্রেনেজ সিস্টেম বলা যায়, বা রাতের যে পরিষ্কার করার সেই অভিযানটা চলে। আমরা দেখেছি অনেক জায়গায় রাতের বেলা পরিষ্কার অভিযান চলে। এটাও কিন্তু সেরকম একটা ব্যাপার। এটা কি করে করে না, বিষাক্ত বজ্র পদার্থ পরিষ্কার করে ক্ষতিকর প্রোটিন গুলোকে সেই সমস্ত ধুয়ে ফেলে। এই বজ্র গুলো যদি না পরিষ্কার হয়, তাহলে আমাদের কিন্তু অনেক অসুবিধা হয়, স্মৃতিভ্রংশ হয়, আর কি হয়, অ্যালজাইমার যে ঝুঁকি, সেটা কিন্তু বেড়ে যায়। ঘুম মানে কিন্তু মস্তিষ্কের একটা ডিপ ক্লিনিং, মানে গভীরভাবে পরিষ্কার অভিযান চলে।
পঞ্চমত, আপনি আংশিকভাবে সেই সময় কিন্তু প্যারালাইজড হয়ে যান। হ্যাঁ, প্যারালাইজড হয়ে যান। REM, যে ঘুমের সময় আপনার শরীরে ইচ্ছে করে নিজেকে কি করে না অচল করে দেয়। কেন অচল করে দেয়? কারণ আপনি স্বপ্নে দৌড়াচ্ছেন, মারামারি করছেন বা উড়ছেন, এই সমস্ত নানা রকম ঘটনা আপনি স্বপ্নের মধ্যে দেখতে থাকেন। যদি শরীর সেই সময় নড়তে পারতো, আপনি নিজেই নিজেকে তাহলে হয়তো আঘাত করতেন বা অন্য কাউকে আঘাত করে ফেলতে পারতেন। সেই জন্য ঘুমের সময় আমাদের শরীরটা কিন্তু প্যারালাইজড হয়ে যায়। তাই শরীর বলে তুমি স্বপ্ন দেখো কিন্তু নড়বে না। এটা অদ্ভুত সিস্টেম আমাদের শরীরের মধ্যে তৈরি হয়ে আছে। ষষ্ঠত, আপনার আবেগের যে ভার সেটাকে কিন্তু এই সময় হালকা করা হয়। ঘুমের সময় মস্তিষ্ক দিনের যে কঠিন অনুভূতিগুলো সেগুলোকে আবার নতুন করে সাজায়। এই জন্য কি হয় না, কালকের যে দুঃখ সেটা কিন্তু একটু হালকা লাগে, বা দেখবেন রাগটাও কমে যায়, সিদ্ধান্ত নেওয়া কিন্তু সহজ হয়। এছাড়াও আগের দিনের কোনো জায়গায় হয়তো আপনি অপমানিত হয়েছেন, অসম্মানিত হয়েছেন বা লাঞ্ছনার শিকার হয়েছেন, সেই কথা কিন্তু ঘুমের পরে দেখবেন অনেকটা ফিকে হয়ে যায়। বা কোনো শোক পেয়েছেন, সেই শোকের কথা কিন্তু একটা ভালো ঘুম হলে সেটা কিন্তু হালকা হতে শুরু করে। এক রাত ভালো ঘুম ইজিক্যাল টু মানসিক থেরাপি। এটা কিন্তু আমরা ফ্রিতেই প্রতিদিন পাই এই থেরাপিটা। এটা আমরা গুরুত্ব দিই না, কিন্তু এটা এই থেরাপিটা চলে। সপ্তমত, হরমোনের গোপন খেলাঘর এই সময়। অর্থাৎ ঘুমের সময় আমাদের যে বিভিন্ন ধরনের হরমোন আছে সেগুলো যেগুলো নির্গত হয় এবং শরীরের নানা কার্যকলাপকে নিয়ন্ত্রিত করে, যেমন আমাদের খিদে বা কোনো স্ট্রেস বা আমাদের যে যৌবনকাল যেটা সেটাকে ধরে রাখা, সুখ ইত্যাদি যে হরমোনাল জিনিসগুলো ঘটে সেগুলো কিন্তু সঠিক করার কাজ চলে এই রাত্রেবেলায়। তাই কম ঘুম হলে কি হবে, বেশি খিদে হবে, ওজন বেড়ে যেতে পারে এবং মেজাজ খিটখিটে হয়ে যায়। এই অভিজ্ঞতা আমাদের কম বেশি সবারই আছে। তাই ঘুম না হলে ডায়েটও ভালো করে কাজ করে না। ষষ্ঠত, ইমিউনিং সিস্টেম, এটা কিন্তু তখন ট্রেনিং নেয়। কি করে? ঘুম মানে শরীর কিন্তু সেই সেনাবাহিনীর ট্রেনিং এর মতো ব্যাপার। এই সময় কি করে, আমাদের শরীরে যে রোগ প্রতিরোধী কোষ সেগুলো কিন্তু তৈরি হয়। আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধী কোষ আছে, সেগুলো তৈরি হয়। ভাইরাসের বিরুদ্ধেও সে তখন প্রস্তুতি নেয়। এই কারণে কম ঘুম হলে দেখবেন নানা রকমের অসুখ বেশি করে আক্রান্ত হওয়া শুরু হয়। ঘুম হলো শরীরের এক ধরনের, এক কথায় ভ্যাকসিনের মতো। নবগত, স্বপ্নে আপনি সমস্যার সমাধান খোঁজেন। অদ্ভুত লাগছে কথাটা? হ্যাঁ, সত্যি। অনেক সময় সমস্যার উত্তর হঠাৎ ঘুম থেকে উঠেই দেখবেন মাথায় চলে আসে। কারণ স্বপ্নের সময় আমরা কি করি না, মস্তিষ্ক কিন্তু যুক্তির যে বাঁধন সেটা ছেড়ে দেয়, মানে যুক্তি থাকে না সেই সময়। ফলে কি হয়, নতুন সংযোগ তৈরি হয় এবং আপনার মস্তিষ্ক একটা সিদ্ধান্ত নিতে পারে। সৃজনশীল মানুষেরা তাই দেখবেন ঘুমকে খুব গুরুত্ব দেয়, কারণ এর মধ্যে তাদের অনেক সৃষ্টিশীলতা তৈরি হয়। কম ঘুম মানে তাই ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলার ঘটনা ঘটে। ঘুমের অভাব হলে আমাদের দেখবেন স্মৃতিটা দুর্বল হয়ে যায়, আমরা মনে রাখতে পারি না অনেক কথা। আবেগ যে নিয়ন্ত্রণ করা হয় সে আবেগের নিয়ন্ত্রণ চলে যায়। জীবন থেকে তখন আনন্দও কমে যায়। ঘুম শুধু তাই বিশ্রাম না, ঘুম হলো নিজেকে ঠিক রাখার একটা চুক্তি। এছাড়া আছে ঘুমের সময় আমাদের আর একটা গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় যেটা চোখ, সেটা কিন্তু ঘুমের সময় বন্ধ থাকে। আমরা বন্ধ রেখে সাধারণত ঘুমাই। সে বন্ধ থাকলেও ভেতরে কিন্তু সে বেশ সক্রিয় থাকে। ঘুমের মধ্যে REM বলা হয় বা র্যাপিড আই মুভমেন্ট, এটা চলতে থাকে এবং এর সময় চোখের মণি দ্রুত এদিক থেকে ওদিক নড়াচড়া করে এবং চোখের পাতা বন্ধ থাকায় কর্নিয়া কিন্তু সুরক্ষিত থাকলেও ও কিন্তু শুষ্ক হয় না। আর আলো অন্ধকারের যে তীব্র পরিবর্তন মস্তিষ্ক কিন্তু তখন বুঝতে পারে। চোখ বিশ্রাম নিলেও মস্তিষ্ক যে স্বপ্নের দৃশ্য সেগুলো কিন্তু তৈরি করতে থাকে। চোখ সেই সময় ভালো কাজ করে। তাই বলা যায় ঘুমে চোখ শান্ত থাকে কিন্তু সম্পূর্ণ কিন্তু সে নিষ্ক্রিয় থাকে না। সবশেষে আশ্চর্যজনক যে বিষয়,
যেটা বলবো সেটা হলো ঘুমের সময় ঘ্রাণেন্দ্রিয় বা নাকের কার্যকারিতা কি হয় অন্য ইন্দ্রিয়গুলি থেকে অনেক অনেক কম হয়ে যায় বা অনেক কম সক্রিয় থাকে। নাক অনেক কম সক্রিয় হয়। ঘুমের সময় নাক কাজ বন্ধ করে না, কিন্তু তার যে সংবেদনশীলতা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এটা পরীক্ষা করে দেখা গেছে। ঘ্রাণ রিসেপ্টর গন্ধ শনাক্ত করলেও মস্তিষ্ক সেই সিগন্যালকে কিন্তু তখন কম গুরুত্ব দেয়। হালকা গন্ধ যেমন খাবার, পারফিউম সাধারণত ঘুম ভাঙাতে পারে না দেখা যাচ্ছে। এমনকি আশ্চর্য বিষয়, সেই সময় পচা কোনো গন্ধ নাকের কাছে আনলেও অনেকের নাক সে সময় তা বুঝতেই পারে না। ঘুমের সময় নাক তাই অনেকটাই নিষ্ক্রিয় থাকে। এই জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটে। অনেক সময় দেখবেন বন্ধ ঘরে আগুন জ্বলে বিষাক্ত গন্ধে ঘর ভরে গেছে, কিন্তু নাক তা বুঝতে পারে না। সেই কারণে অনেক সময় এই কারণেই এভাবে ঘুমের মধ্যেই তাদের মৃত্যু ঘটে কার্বন মনোক্সাইড গ্যাসের ফলে। তীব্র বা বিপজ্জনক গন্ধ বা ধোঁয়া গ্যাস হলো অনেক সময় মস্তিষ্ক কিন্তু সতর্ক হয়ে জাগিয়ে তুলতে পারে, কিন্তু সব সময় সবাইকে সেটা জাগিয়ে তুলতে পারে না। এবং ঘুমের সময় নাক সেই জন্যই নো অ্যালার্ট মোডে থাকে। এই জন্য কি হয়, ঘুমের সময় আমরা নাকের অবস্থা বুঝতে পারি না। আরেকটা হচ্ছে যে আমাদের শরীর তখন অন্যান্য ইন্দ্রিয়গুলোকে কিন্তু বেশি সক্রিয় রাখে। তাই বলা যায় ঘুমের সময় নাক সক্রিয় থাকে, কিন্তু অন্য ইন্দ্রিয়ের তুলনায় কম সতর্ক থাকে। শেষে এই একটি বিষয় বলবো যে আজ আপনি যখন ঘুমোতে যাবেন মনে রাখবেন আপনি শুধু চোখ বন্ধ করছেন না, চোখ বুজিয়ে ঘুমিয়ে পড়ছেন শুধু নয়, আপনি আপনার শরীর, মন আর মস্তিষ্ককে নতুন করে বাঁচার সুযোগ করে দিচ্ছেন। তাই আজ রাতটা নিজের জন্য রাখুন, ভালো করে ঘুমান। আজ রাতে যখন আপনি ঘুমোতে যাবেন একবার কল্পনা করুন আপনি নীরবে শুয়ে আছেন, চোখ বন্ধ, চারপাশ শান্ত একটা আবহাওয়া তৈরি হয়েছে, কিন্তু আপনার শরীর তখন কিন্তু থেমে নেই। আপনার মস্তিষ্ক পাহারা দিচ্ছে, আপনার হৃদয় ধীর শক্তিতে জানাচ্ছে, আর আপনার ইন্দ্রিয়গুলি কিন্তু একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে কোন সংকেত আপনাকে জাগাবে আর কোনটা তখন উপেক্ষা করবে। সে কিন্তু সজাগ হয়ে মস্তিষ্ক কাজ করে যাচ্ছে। আপনি ভাবেন আপনি ঘুমাচ্ছেন, কিন্তু বাস্তবে আপনার ভেতরে চলছে একটা নীরব প্রস্তুতি। সেটা হচ্ছে আগামী দিনের জন্য শরীর নিজে নিজে সেই প্রস্তুতি তৈরি করছে এক স্বাভাবিক প্রক্রিয়ায়। তাই আজ যখন ঘুম আসবে তাকে শুধু আপনি এক নিছক বিশ্রাম বলেই এটাকে ভাববেন না। এটা হলো আপনার শরীরের নীরব প্রতিশ্রুতি, আমি তোমাকে আবার নতুন করে শুরু করার সুযোগ দিচ্ছি। এই অদ্ভুত প্রক্রিয়া আমাদের শরীরের মধ্যে প্রতিদিন ঘটে চলেছে। শুভরাত্রি, ভালো ঘুমান, কারণ আপনার শরীর সবসময় আপনার পক্ষেই কাজ করছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই। আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো নতুন আবার একটা ভাবনার খোঁজ নিয়ে। ধন্যবাদ, নমস্কার।